একবার নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের 2019-এর এই অনুষ্ঠান। সবাই রয়েছেন অপেক্ষায়। সবথেকে ভালো লাগছে ছুটির দিনেও আপনারা এত আগ্রহ নিয়ে রয়েছেন এই অনুষ্ঠানের সঙ্গে, কারণ আমরা একটু আগেই যখন সৃষ্টি প্লাসে অনুষ্ঠান করছিলাম তখন এত মানুষের ফোন পেলাম। আবার অনেকে জিজ্ঞেস করছেন যে দিদি আপনি 5 তারিখ যে তারাপীঠ দেখছি সেই তারাপীঠে কি আমরাও যোগাযোগ করতে পারি। ভালো লাগে যে আপনারা এতটা সতর্ক হয়েছেন, সচেতন হয়েছেন এবং সত্যি 2019-এর প্রথম দিনে নিজেদের জীবনকে বা পরম আত্মীয়ের জীবনকে কিভাবে সাজিয়ে তুলবেন সেই জায়গায় দিদির হাতটাকে ধরতে চাইছেন। অবশ্যই এমন একজন মানুষের হাত ধরাই যায় যার প্রেডিকশন আমরা প্রমাণ পেয়েছি বিগত এতগুলো বছর ধরে মিলে গেছে, কিন্তু অভাবনীয় সফলতা যেটা আমরা দেখেছি, যেটা 2018-এ তিনি যেভাবে প্রেডিকশন দিয়েছিলেন যে দুর্ঘটনার কথা, ভূমিকম্প দেখেছি, সুনামি দেখেছি, আমরা গুরুজনকে আমরা হারাতে দেখেছি। এইভাবেই তিনি মানুষকে শুধু নয় দশ এবং দেশের যিনি এত সুন্দর প্রেডিকশন করে দেন তার কথা অবিশ্বাস করার মতো জায়গা আমার মনে হয় কোনোটা মানুষের নেই। তো সেই জায়গায় তাকে আপনারা ভালোবাসেন, শ্রদ্ধা করেন এবং প্রত্যেক দিন তিনি আপনাদের কাছে নতুন নতুন তথ্য নিয়ে আসেন, টপিক নিয়ে আসেন। যেমন আজকেই একটু আগে আমি জিজ্ঞেস করছিলাম দিদি চাকরি বাকরির জায়গাটা তো ভালো নেই, তাহলে কি হবে? তো দিদি বলো ঠিক আছে তাহলে এইটা নিয়ে প্রশ্ন করো। তাই দিদির কাছে আজকে প্রশ্ন রাখবো যে কোন কোন রাশি লগ্নের মানুষের কর্মসংস্থানের দিক দিয়ে তাদের নেগেটিভিটি থাকবে, খারাপ থাকবে এবং ভালো হওয়ার কি উপায় রয়েছে সেটাও জেনে নেব। সরাসরি নম্বর যাচ্ছে, আপনারা ফোন করুন। যে মানুষের সাথে আপনারা কথা বলবেন, যে জ্যোতিষ ব্যক্তিত্বর সাথে আপনারা কথা বলবেন তার নামটাই যথেষ্ট, কারণ তার নামের আগে পিছে কোনো অ্যাডজেক্টিভের দরকার হয় না। শ্রীমতী বৈশালী সরকার রয়েছেন আমাদের সঙ্গে। হ্যাপি নিউ ইয়ার আবার একবার দিদি, স্বাগত জানাই তোমায়। সৃষ্টি এবং সৃষ্টি প্লাসের সকল দর্শক বন্ধুকে অনেক অনেক শুভেচ্ছা, গুরুজনদের প্রণাম, ছোটদের অনেক অনেক ভালোবাসা এবং সৃষ্টি টিভির আজকে জন্মদিন, 15 বছর পালন হলো এবং সৃষ্টি টিভির অনেক উন্নতি হোক শুভেচ্ছা জানাচ্ছি সেই হিসাবে। কারণ দীর্ঘ 15 বছর আমি চ্যানেলের সাথে যুক্ত হয়ে রয়েছি, অর্থাৎ আমি পরিবারের একটা অংশ হয়ে গেছি সৃষ্টি টিভির। তা সেক্ষেত্রে বলে থাকবো যে এবছর কিন্তু 2019 কর্মক্ষেত্রের জন্য আমি বলবো কিছু কিছু রাশি লগ্নে যথেষ্টই পজিটিভ হবে। এবং যেহেতু কর্মকারক গ্রহ হচ্ছে শনি, শনি যেহেতু এখন অধিষ্ঠান হয়ে রয়েছে জোডিয়াকের নবমভাবে অর্থাৎ ভাগ্যের ঘরে, স্যাটার্ন অবস্থান করছে কেতুর নক্ষত্রে। কাজেই যাদের ক্ষেত্রেই বলে যাবো যে দশম ভাব শনির সাথে যুক্ত হচ্ছে সেই সমস্ত রাশি লগ্নের জন্য কিন্তু এবছর কর্মপ্রাপ্তির জায়গা কিন্তু একটা থাকবে। এবং বৃহস্পতি আমাদের কিন্তু সবসময় অর্থনৈতিক স্টেবিলিটি দিয়ে থাকে, ভালো কোনো যোগাযোগ দিয়ে থাকে। বৃশ্চিকের সাথেও যাদের দশম ভাব, ষষ্ঠ ভাব, দ্বিতীয় ভাবের কানেকশন হবে, অর্থাৎ তুলা বা কী বলে মিথুন, কর্মস্থান নিয়ে কিন্তু তাদের কিন্তু যারা কর্ম চেঞ্জ করতে চাইছেন তাদের জন্য কিন্তু এবছরটা ভালো হয়ে থাকবে। এবং আমি কিছু কিছু রাশি লগ্নের কী কী জিনিস প্রয়োগ করলে কর্মস্থান আর একটু বেটার হবে বা ভালো হবে সেটা নিয়ে আলোচনা করবো। অলরেডি আমাদের সঙ্গে বন্ধু এসে গেছেন। নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ, হ্যাপি নিউ ইয়ার। হ্যাঁ, হ্যাপি নিউ ইয়ার। আমি লেকটাউন থেকে সুব্রত চ্যাটার্জি বলছি। হ্যাঁ, সুব্রত বাবু কার সম্বন্ধে জানবেন? হ্যাঁ, আমি আমার সম্পর্কে জানবো। দিদির প্রোগ্রাম রেগুলারলি দেখি, খুবই ভালো লাগে। বাহ, থ্যাংক ইউ। অনেকদিন ধরে দিদির প্রোগ্রাম দেখছি, লাইন পাচ্ছি না। আচ্ছা, তো পেলেন 2019-এ তো পেয়ে গেলেন। 1 জানুয়ারিতে দেখুন সমস্ত কিছু বাদ দিয়ে আপনাদের সাথেই কিন্তু থাকতে চাই, সেই জন্য কিন্তু সরাসরি চলে এসেছি। একদম একদম খুব ভালো লাগছে লাইনটা পেয়ে। ডেট অফ বার্থ বলুন আপনার। 28 মে 93। 28 তো? মে 28/5/1993। 93। সময়টা বলবেন। দুপুর 2:15 PM। জন্মস্থানটা কোথায়? বারাসাত, ওয়েস্ট বেঙ্গল। রাশি লগ্ন জানা আছে? হ্যাঁ, জানা আছে। আচ্ছা, সঙ্গে থাকুন, দিদির সঙ্গে একটু মিলিয়ে নেবেন। আচ্ছা, 28 মে তো? আচ্ছা, আপনার রাশি হচ্ছে সিংহ রাশি। হ্যাঁ। আর লগ্ন হচ্ছে কন্যা লগ্ন। আচ্ছা, আপনার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে সিংহ রাশি, মঘা নক্ষত্র। মঘা খুব ভালো একটি নক্ষত্র, সবচেয়ে গ্ল্যামারাস একটি নক্ষত্র। অলওয়েজ আপনি রেসপেক্ট চান এবং সবসময় যে জিনিসটাই কেনেন সেটা বেস্ট জিনিস কেনেন, তাই তো? রাইট। হ্যাঁ। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে আপনার মধ্যে নলেজ যথেষ্ট পরিমাণে থাকবে, নলেজেবল পারসন। এবং জ্যোতিষশাস্ত্রের প্রতিও কিন্তু আপনার একটা ইন্টারেস্ট রয়েছে, জানা বা শেখার, তাই তো? এখানে আমি যেটা দেখতে পাচ্ছি একটা জায়গায় আপনার রয়েছে কর্মক্ষেত্র নিয়ে যথেষ্ট চাপে রয়েছেন। খুব ভীষণই খারাপ যাচ্ছে দিদি আমার। কর্মস্থান নিয়ে যথেষ্ট খারাপ যাবে, শরীরও ভালো যাচ্ছে না।
আগের থেকে শরীরও খুব একটা ভালো যাচ্ছে হ্যাঁ, আগের থেকে গায়ে হাতে খুবই অল্প বয়স কিন্তু পেন হচ্ছে, সকালবেলা মনে হয় শরীর একটু ভারী হয়ে গেছে, তাই তো? এবং মনে হচ্ছে হ্যাঁ, এবং একটু অ্যাসিডিটির প্রবলেমে ভুগছেন, প্লাস হচ্ছে গায়ের রং আগের থেকে অনেকটা কালো হয়ে গেছে। আপনার আগে মানে চেহারাটা একটু বড়সড় চেহারা তো? হ্যাঁ, আমি অনেক লম্বা। হ্যাঁ, এটা দেখাচ্ছে তো, কারণ লগ্নে হচ্ছে বৃহস্পতি অর্থাৎ, এবং আপনাকে দেখতে আপনার মায়ের মতন। হ্যালো, অনেকটা অনেকটা। এবং মায়ের সাথে অ্যাটাচমেন্টটাও খুব ভালো রয়েছে। মা যত কথা সমস্ত কিন্তু মায়ের সাথে আপনার শেয়ার হয়, তাই তো? হ্যাঁ, মাই আমার বেস্ট ফ্রেন্ড। হ্যাঁ, সেটা দেখুন, আমি তো আপনাকে কোনোদিন দেখিনি বা জানি না, আপনি তো আমার অনুষ্ঠান রেগুলার দেখেন। অন্য ভিউয়ার্সদের আমি যা প্রেডিকশন করি আপনার ক্ষেত্রেও কি সেগুলো মিলছে? একদম 100%। হ্যাঁ, এখানে বলবো মেন বলছি দিদি, আমার লগ্নে যে বৃহস্পতি বকরি আছে, এই কারণে কি আমার কোনো এফেক্টেড হবে? এফেক্টেড বকরি থাকার কারণটা হচ্ছে, দেখুন, যে সময় প্ল্যানেট মানে বকরি অবস্থা 120 দিন জুপিটার অনলি থাকে, বকরি হওয়ার কারণ হচ্ছে রবি থেকে যখনই 120 ডিগ্রির মধ্যে কোনো প্ল্যানেট চলে আসে তখন সেই প্ল্যানেটটা রবির ওই দগ্ধতা থেকে একটু পিছিয়ে আসে। বকরি মানে স্লো হয়ে যাওয়া, বাট কাজ দেবে না তা কিন্তু নয়, এটা কিন্তু আপনাদের ভুল ধারণা। কাজটা দেবে কিন্তু একটু স্লো কাজ দেবে, ঠিক আছে? এবং বকরি গ্রহ তখনই আবার অ্যাক্টিভ হয়ে যাবে যে সময় প্ল্যানেটটি বকরি অবস্থায় থাকবে। জুপিটার যখন দেখবেন আপনার বকরি অবস্থায় ট্রানজিটে থাকবে, আপনার কাজ কিন্তু খুব হবে, কিন্তু যখন নর্মাল অবস্থায় থাকবে তখন একটু স্লো কাজ হবে, বাট জুপিটার আপনাকে কাজ দেবে। আচ্ছা আচ্ছা, আপনি জব করছেন? না, এই মুহূর্তে আমার জব নেই। জবলেস হয়ে গেছেন তো? এবং চেষ্টা করছেন অনেক, চেষ্টা করছি, পাচ্ছি না, কিন্তু কোনোভাবেই হচ্ছে না সেটা। এবং মঙ্গলটাও আপনার জন্মছকে কিন্তু খুব ডিস্টার্ব অবস্থায় রয়েছে, এটা ভালো না। গাড়ি বা দুর্ঘটনা বা অ্যাক্সিডেন্ট এরকম কিছু হয়েছে? ছোটখাটো হয়েছে। হ্যাঁ, এই সময়টা চতুর্থে শনি, এটা ভালো না, দশমকে পূর্ণ অ্যাসপেক্ট দিচ্ছে, যার জন্য একটা জায়গায় চাকরি হয়েও হচ্ছে না। কথা চলছে কিন্তু হচ্ছে না। আমি বলবো যে এই জায়গাটার জন্য দশমের স্থানটা ভালো নেই আপনার। এই রবি কেতু বুধ, এই রবি বুধ কেতুর যে কানেকশন রয়েছে এটাকে ঠিক করতে হবে, আর তৃতীয় রাহুটা রয়েছে এটাকে ঠিক করতে হবে। এই দুটো জায়গা যদি আপনি ঠিক করতে পারেন তবে আপনার লাইফে কিন্তু জব স্যাটিসফ্যাকশন আসবে। একটা কথা দিদি, আমার নেটাল চার্টে কি স্থাপিত দোষ আছে? আপনার নেটাল শকে স্যাটার্ন কোথায়? স্যাটার্ন কোথায়? অষ্টে শনি রয়েছে, থার্ড হাউসে রাহু, দশম দৃষ্টি দিয়ে দেখছে শনি রাহুকে। হ্যাঁ, সেখানে তো ওই যে বললাম আমি, বাধাটা আসছে, বাধাটা আপনার সৃষ্টি করছে কর্মপ্রাপ্তির ক্ষেত্রে। এটা কি আমার স্থাপিত দোষ? এটা কি হবে? মানে স্থাপিত দোষ যদি দশম অ্যাসপেক্টে আপনাকে দেখে শনি রাহুকে, তাহলে কিন্তু অবশ্যই হবে, কিন্তু আপনার মেন যে প্রবলেমটা সেটা আপনার দেখুন চন্দ্র শনির একটা পুনর্ফু যোগ রয়েছে, এটা আরও মারাত্মক, অর্থাৎ হয়েও হবে না। ভালো ভালো চাকরির কানেকশন আপনার জীবনে আসে কিন্তু হয়েও সেটা ম্যাচিওর করে না, তাই তো? রাইট, একদম। এই আপনার কিন্তু এই বছরে স্যাটার্নের অবশ্যই কিন্তু প্রতিকার করা উচিত, বা স্যাটার্ন গ্রহের জন্য দক্ষিণাকালীর পুজো করা উচিত। নীলা পড়ে আছে, আমি অপরাজিতা নীলা পড়ে আছে, একদমই খুলে ফেলুন, একদমই খুলে ফেলুন। নীলার প্রতিকার করা মানে, শনির প্রতিকার করা মানে কিন্তু আপনাকে নীলা ধারণ করা এটা কিন্তু নয়। দক্ষিণাকালীর পুজো করুন, পাশাপাশি কিন্তু আপনি বুধের একটা গার্ড নিন, কারণ দশমের লর্ড হচ্ছে আপনার বুধ, সে নবমে চলে গেছে, অর্থাৎ কর্ম যদি দশম হয় তার দ্বাদশে চলে গেছে। এবং আপনি আর একটা জিনিস জানবেন যে যেখানে যেখানে আপনি কাজ করেছেন আপনার প্রচন্ড শত্রুতা হয়েছে, এবং সেই কনস্পিরেসির জন্য আপনার কিন্তু জব চলে গেছে, তাই তো? হ্যাঁ, এই জায়গাটার জন্য আমার মনে হয় একটু সরাসরি যোগাযোগ করার প্রয়োজন রয়েছে। ঠিক আছে দিদি, খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। আপনাকেও আমাদের খুব ভালো লাগলো, কারণ আপনি এই শাস্ত্রটার প্রতি এত কিছু জানেন, এবং দিদি যে কথাগুলো বললেন একদম মিলে গেল আপনার জীবনে, সেটা খুব স্বাভাবিক। দিদি এইভাবেই প্রেডিকশন দেন মানুষকে, তবে যেখান থেকে আপনাকে উদ্যোগটা নিতে হবে, আপনি যে সমস্যার মধ্যে দিয়ে রয়েছেন, তো সেই জায়গায় দাঁড়িয়ে দেখুন, গ্রহরা যতই খারাপ হোক, আমরা স্টোন ধারণ করলেও সেই গ্রহদের আমরা শান্তি যদি না দিতে পারি, শান্তি আমাদের করতে হয়, সেটা পূজার মাধ্যমেই করতে হয়। উপাসনা আমাদের প্রত্যেকটা মানুষকেই কিন্তু করা উচিত। ঈশ্বরের আশীর্বাদ ছাড়া আমাদের জীবনে কোনো কিছুতেই কিন্তু পূর্ণতা বা সুখ শান্তি আমরা পাই না। হয়তো অর্থ পাই বা হয়তো ভালো একটা জব পাই, কিন্তু মানসিক শান্তি বা স্থিরতা কিন্তু আসে না। ঈশ্বরের প্রতি আমাদের প্রত্যেকেই, আমরা যে ধর্ম আমাদের আলাদা হতে পারে, কিন্তু ঈশ্বর আমরা কিন্তু একটাই, আমরা এক একটা রূপে কিন্তু পুজো করি। সেই হিসাবে বলবো নিজের মধ্যে কিছুটা মেডিটেশন আনবেন, বছরের প্রথম থেকেই কিছু ডিসিপ্লিনে চলার চেষ্টা করবেন,
গুরুজনের প্রতি কিন্তু সবচেয়ে কাছের যে সোর্স সেটা হচ্ছে আমাদের বাবা মা। বাবা মার প্রতি যদি ডিউটি সেই বাচ্চা ঠিক মতন করে, তাদের শ্রদ্ধা ভক্তি করে, তাহলে ঈশ্বরের কৃপা অবশ্যই কিন্তু তারা লাভ করে, এটা একদম জেনে রাখবেন। এবং জীবনের অনেক প্রতিকূল পরিবেশ থেকেও তারা কিন্তু একটা সুস্থ স্বাভাবিক জীবনে কিন্তু ফিরে আসে। এই জিনিসগুলো আমাদের কিন্তু মেনটেন করতে হবে, আমাদের একটা সিস্টেমে চলতে হবে। আমরা অনেকটাই কিন্তু পাশ্চাত্য জিনিসটাকে অ্যাডাপ্ট করে নিচ্ছি। কালকেও দেখলাম বহু জায়গায় বাজি পার্টি নানা রকম হচ্ছে। অবশ্যই এনজয়মেন্ট লাইফে দরকার রয়েছে, কিন্তু তার সাথে একটা ডিসিপ্লিনেরও দরকার রয়েছে, একটা আধ্যাত্মিকতারও কিন্তু প্রয়োজন রয়েছে। কিছুক্ষণ অন্তত প্রতিদিন ছোট বাচ্চা থেকে যদি আপনি বাবা মা হয়ে প্রতিদিন মেডিটেশন করেন, আপনার বাচ্চাটাও কিন্তু দেখে দেখে সেটা শিখবে এবং দেখবেন এই জিনিসটাই আপনার পরিবারে একটা সুখ শান্তি কিন্তু ফিরিয়ে এনে দেবে। দেখে নি কে রয়েছেন? নমস্কার। হ্যাঁ নমস্কার দিদিকে নমস্কার। আমি গেছিলাম দিদির কাছে। আচ্ছা, কোথা থেকে বলছেন আগে বলুন। আগে আমি সোদপুর থেকে বলছি, তারপর আমি দিদি আমার বাড়ির পাশে যে গেছে তার দেখে আমি গেছিলাম। আজকে আমি অনেক ভালো আছি। কি সমস্যা ছিল যখন এসেছিলেন? সমস্যা ছিল কি, আমার ব্যাপারটা হচ্ছে আমার ভাইয়ের জন্য এসেছিলাম, চাকরি পাচ্ছিল না ভালো, তো সেখান থেকে ভাই সরকারি চাকরি পেয়েছে, ভালোই আছি। এবং দিদির কাছে একটা গেলে কোয়াপারেটটা দিদি একদমই করে থাকি। একদম। একদমই আজকে কার সম্বন্ধে জানবেন? আমি ছেলের সম্বন্ধে জানি। ছেলের ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ 9 জানুয়ারি 1996 দুপুর 1:40। 1 মিনিট। 9/1/1996 সময়? দুপুর 1:40। চন্দননগর। চন্দননগর, হুগলি। 40। হ্যাঁ। আচ্ছা, রাশি লগ্ন জানা আছে? রাশি সিংহ, লগ্ন মানে বৃষ। আচ্ছা, জেনে নিন। জানি না। জেনে নিন। দিদির অনুষ্ঠানও নিয়মিত দেখেন আর গেছেন, ভাই ভালো আছে, কিছু বলার নেই আপনাকে? হ্যাঁ, আজকের জন্যই পেয়ে গেলাম, আমি লাইনটা পাচ্ছিলাম না, হ্যাঁ পেয়েছি। আচ্ছা, প্রথম কথা যেটা আমি বলে থাকবো, আপনার ছেলের আছে এটা? হ্যাঁ হ্যাঁ, ছেলের চাই। আচ্ছা, ছেলের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, ছেলের হচ্ছে রাশি হচ্ছে সিংহ রাশি, মঘা নক্ষত্র, কেতু জন্ম নক্ষত্র, কেতুর দশায় জন্ম, এবং লগ্ন হচ্ছে বৃষ লগ্ন। প্রথম কথা যেটা দেখা যাচ্ছে ওর ক্ষেত্রে এমনি যথেষ্ট ভালো ছেলে, ছেলে বুদ্ধিমান যথেষ্ট, এবং সায়েন্স নিয়ে পড়াশোনা করার চার্ট এটা, টেকনিক্যাল এডুকেশনের ছক আছে। এটা বিকম পড়ছে না, বিফার্ম পড়ছে, ঠিক লাইনে যাচ্ছে। এটা চাকরির ছক আছে। এবং ছেলের ক্ষেত্রে আর এই ছকের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, আপনার ছেলে যতটা ইন্টেলিজেন্ট ছেলে ততটা কিন্তু ভালো রেজাল্টের মান আসে না, ঠিক আছে, কম আসে। আর একটা হচ্ছে ওর জবের ক্ষেত্রে আমি বলে থাকবো, পঞ্চমে যেহেতু রাহু রয়েছে, ওর একটু ফিকিলনেস থাকবে, কি করব আর কি করব না এটা কিন্তু বুঝতে পারে না। ওর মধ্যে বারবার চেঞ্জটা আসবে। হেলথ এই সময় ভালো যাচ্ছে না, শরীর নিয়ে কিন্তু একটু ভুগবে, ঠান্ডা লাগার প্রবণতা রয়েছে ভীষণভাবে। এমনি কিন্তু খুব উচ্চাকাঙ্ক্ষী হবে, স্কাই ইজ দ্য লিমিট হবে। ছেলে এমনি যথেষ্ট ভালো ছেলে, ছেলের খুব একটা প্রতিকার কিছু লাগেনি। আচ্ছা, না লাগেনি, কিন্তু ও ইউপিএসসি দিতে চাই দিদি। হ্যাঁ, দিক। আইএসএস করবে, ওটা কি পাবে ও? রবি বৃহস্পতির কানেকশন রয়েছে, এটা ভালো ছেলে। আমি তো প্রথমে বললাম যথেষ্ট ইন্টেলিজেন্ট, কিন্তু চাকরির জায়গাটা খুব ডিস্টার্ব। পুনর্পু যোগ থাকলে বুদ্ধি জ্ঞান নলেজ, ওর ওর কাছে পড়াশোনা করে তারা ভালো ভালো চাকরি পাবে, ও কিন্তু পিছিয়ে থাকবে। হ্যাঁ, এই জায়গাটা আমার মনে হয়, আপনি তো বললেন আপনাকে এসে উপকৃত হয়েছে। সেমিস্টারের রেজাল্ট তো খারাপ হয় না, ও তো বরাবরই ভালো স্টুডেন্ট, খুব একটা ওর পেছনে থাকতে হয় না। একটাই ওর হচ্ছে ফিকেলনেস, ওর কনফিডেন্স লেভেলটা একটু কম, সেটাকে ঠিক করে দিতে হবে। আর হেলথ কিন্তু ডিস্টার্ব দেবে। আচ্ছা, আপনি একটা টোটকা দিন দিদি, আমি তাহলে চলে যাচ্ছি। টোটকা দিতে হবে, সাদা চন্দনের টিপ পরাবেন, বাড়ির দক্ষিণ দিকে একটি লাল রঙের ক্যান্ডেল বা লাল রঙের ফ্লাওয়ার ভাস রেখে দেবেন। সেটা ওর জন্য আয় উন্নতি বা ওর জন্য পজিটিভনেস, বা হনুমানজির ছবি একটা লাল শার্টিন কাপড় বা লাল ভেলভেট কাপড়ের উপরে রেখে দিন। সেটা ওর জন্য অনেকটাই কিন্তু, যেটা হনুমানজি যে একটা যেটা পাহাড় নিয়ে যাচ্ছে না, পর্বত নিয়ে যাচ্ছে, সেই পর্বত আকারে, অর্থাৎ ওর জীবনের যে বোঝাটা, সেই বোঝাটা কিন্তু হনুমানজি বহন করবেন। কাজে এটা করুন, সেটা ভালো হবে। আর যেটা পুনর্পুজোগ রয়েছে সেটা প্রতিকার করুন। আমি একটু বন্ধুদের বলে দিই, অধীর আগ্রহে যারা অপেক্ষা করছেন, যারা সরাসরি কথা বলতে পারছেন না, তাদের জন্য জানিয়ে দিই, আগামী 5ই জানুয়ারি যারা আহুতি দিতে চান তারাও সরাসরি চলে আসতে পারেন তারাপীঠে। 9th জানুয়ারি পেয়ে যাচ্ছেন শেওড়াফুলিতেই, পেয়ে যাচ্ছেন 16ই জানুয়ারি কৃষ্ণনগর,
এবং আপনাদের জানিয়ে দিয়ে 11ই জানুয়ারি দিদি তো শিলিগুড়ি যাওয়ার কথা ছিল, প্রচুর বন্ধুরা বুকিং করেছেন, তো তাদের জন্য জানিয়ে দিই কোনো ব্যক্তিগত কারণে উনি যেতে পারছেন না, তো 29 জানুয়ারি সেটা শিফট হয়ে গেছে, তাই 11ই জানুয়ারি যারা বুকিং করেছিলেন তারা কিন্তু 29শে জানুয়ারি দেখাতে পারবেন, এবং আরও 2-1টা বুকিং নেওয়া হবে যেহেতু অনেকগুলো দিন রয়ে গেল, তো আপনারা বুকিং করুন। আর পেয়ে যাচ্ছেন 22শে জানুয়ারি ব্যারাকপুর, 24শে জানুয়ারি কিন্তু হাওড়াতে। আগামীকাল আপনাদের জন্য দিদি চেম্বার করছেন নিজের বাড়িতে 12টা থেকে 5টা, তো অবশ্যই আপনারা যোগাযোগ করে নিন ওই 9836286759 এবং 9836464659 এই নাম্বারে। ইউটিউবে দিদির অনুষ্ঠান নিয়মিতভাবে আপনারা পাচ্ছেন, এবং আজকে এইটা আমরা ফোনটা নিয়ে দিদি ওইটা একটু জানবো যে কোন কোন রাশির চাকরি ক্ষেত্রে। এবং তার আগে বলে যাচ্ছি 5 তারিখে আমি তারাপীঠে থাকবো, এবং অর্থনৈতিক দিকে আমরা সবাই সাউন্ড হতে চাই। এই বছরের যে কানেকশন রয়েছে, যেহেতু তারামার বছর আমি বলে গেছি, এই বছরের যে কানেকশন রয়েছে 5ই জানুয়ারি, তাতে কলকধারা কবচ কিন্তু আমি তৈরি করবো, যেটা অর্থনৈতিক সমৃদ্ধির জায়গায় একটা মিরাকেলি রেজাল্ট দিয়ে থাকে। বহু মানুষ অলরেডি অর্ডার দিয়ে দিয়েছেন, আর হয়তো 2-4টে নেবো। যারা চাইছেন কালকে আমার চেম্বার থাকবে বাড়িতে, অবশ্যই যোগাযোগ করবেন, না হলে 5 তারিখে কিন্তু আপনারা সরাসরি তারাপীঠে পৌঁছে যাবেন। কে রয়েছেন? নমস্কার। হ্যালো, নমস্কার দিদি, আমি আসানসোল থেকে বলছি, প্রতিমা ব্যানার্জি। কার সম্বন্ধে জানবেন? হ্যাঁ, আমি আমার ছেলের সম্বন্ধে জানবো। দিদিকে নমস্কার, হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। বলুন ছেলের ডেট অফ বার্থ বলুন। ছেলের ডেট অফ বার্থ হচ্ছে 29শে নভেম্বর 1995। 29/11/1995। জন্ম সময়টা? জন্ম সময় হচ্ছে সকাল 8:30টা। আর জন্মস্থান কোথায়? আসানসোল। জন্মস্থান হচ্ছে আদ্রা। আচ্ছা আচ্ছা। আর রাশি লগ্ন জানেন? না। আচ্ছা, জেনে নিন তাহলে। আর দিদির অনুষ্ঠান কবে থেকে দেখা হয়? দিদির অনুষ্ঠান 2 বছর হয়ে গেল দেখছেন। 2 বছর হয়ে গেল, অনেকদিন ধরে চেষ্টা করছেন। হ্যাঁ, মানে লাইন তো পাওয়াই যায় না, অনেক চেষ্টা দেখুন করে। আজকে যারা পেলেন আমি বলবো 2019টা তাদের ভালোই যাবে, তাই না? ছেলের হচ্ছে কুম্ভ রাশি, শতবিশা নক্ষত্র, আর লগ্ন হচ্ছে ধনু লগ্ন, লিখে রাখেন, ঠিক আছে? শতবিশা নক্ষত্র, ধনু লগ্ন। ধনু লগ্ন। আচ্ছা, লগ্নেই শুক্র মঙ্গল, ভীষণ ভোগী টাইপের ছেলে হবে, শৌখিন হবে, তাই তো? রুচিশীল হবে। চতুর্থপতি দ্বাদশে চলে গেছে, ও কি এখন বাইরে রয়েছে? না, ও বাড়িতে, মানে ও গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়েছে, তারপরে পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে তো। কিন্তু দেখা যাচ্ছে ওর লাইফের কেরিয়ার জোনটা যেভাবে আপনারা চেয়েছিলেন, যতটা বুদ্ধিমত্তা ওর মধ্যে চেয়েছিল, সেটা কিন্তু ও পায়নি। হ্যাঁ, বন্ধু সঙ্গ খুব ডিস্টার্ব, বন্ধুর জায়গা কিন্তু ভালো দেখাচ্ছে না, মানসিক কনফিডেন্সের জায়গা খুব ডিস্টার্ব। ওর মধ্যে একটু নেগেটিভিটি আপনি লক্ষ্য করছেন? হ্যালো? হ্যাঁ দিদি বলুন। ওর মধ্যে একটু নেগেটিভিটি কি লক্ষ্য করছেন আপনি? না, এখনো তো কত কিছু লক্ষ্য করিনি, তবে মানে আগে যেরকম পড়াশোনা করতে। হ্যাঁ, সেটাই তো আমি বলছি আপনাকে, ওর মধ্যে কি নেগেটিভিটি। ও কিন্তু আপনাদের থেকে অনেক কিছু লুকাচ্ছে, একটু খোঁজ খবর রাখবেন ছেলের, ঠিক আছে? ও কিন্তু অনেক কিছু চেপে যায় আপনাদের কাছে, সেটা বোঝেন না আপনারা? আচ্ছা, জানা তো আমার নেই, ও মানে একটু চুপচাপ টাইপ। হ্যাঁ, অনেক কিছু। পঞ্চমে কেতু, এটা ভালো না, এটা নানা রকম মানে কুসঙ্গে নিয়ে যায়, ড্রাই নেশার প্রতি আসক্তি হয়। দ্বিতীয় নম্বর কথা, তৃতীয়, অর্থাৎ ওকে যা কিছুই আপনাকে করাতে হয় না, একটু ঠেলে ঠেলে করাতে হয়। চন্দ্র শনি তৃতীয় হাউসে, ওর যে কেরিয়ার নিয়ে যে খুব মানে সিরিয়াস, তা কিন্তু দেখাচ্ছে না। আপনার ছেলে মানে এরকম মানে অনেক ট্রাই করছে, একবার মানে পেও আর কি মেডিকেলে বাদ চলে গেছিল। এই তারপর থেকে ও খুব ডিস্টার্ব হয়ে গেছে, তাই তো? হ্যাঁ, মানে ও খুব মানে টেনশন নিয়ে নেয়। পঞ্চমে কিন্তু এরকম নেগেটিভ, এই জায়গাগুলো ভালো না। মানসিক মানে একটা ফ্লারিশমেন্ট বা মানসিক পজিটিভিটিটা কম থাকবে। হ্যাঁ, কেতু স্টারে থাকবে, ও নিজেকে ঠিক আপনাদের কাছে খুলতে পারছে না, ভেতরে ভেতরে যুদ্ধ করছে। কাল সর্পদোষটা ঠিক করতে হবে 1 নম্বর, পুনর্পূজক তৃতীয় হাউসে এটা ঠিক করতে হবে। এবং লগ্নপতি ও দ্বাদশস্থ, শরীরও কিন্তু ভালো যাচ্ছে না, শরীর ঠান্ডা লাগার ধাত রয়েছে, একটু লেট করে ঘুম থেকে উঠছে। হ্যালো? আমি বলবো এই ছকটা না, আপনি কি আগে কারোকে দেখিয়েছিলেন? না, একটু সিরিয়াস হন। আপনারাও মনে হয় ওর প্রতি খুব একটা মানে যতটা অ্যাটেনশন দেওয়া উচিত ততটা দিচ্ছেন না, বা ও আপনাদের কাছে খুব একটা বলতে চাইছে না, যার ফলে ভেতরে ভেতরে কিন্তু একটা যুদ্ধ করছে। এটা কিন্তু ভালো না। পরবর্তী এটা একটা মেন্টাল ট্রমার দিকে চলে যাচ্ছে, যেটা আপনারা ধরতে পারছেন। একটা নার্ভের একটা টেনশন, একটা ইনফিনিটি কমপ্লেক্স
ওর মধ্যে কিন্তু অলরেডি চলে এসেছে, সেটা আপনি বুঝতে পারেন? না মানে ও এরকম মানে শান্ত টাইপের, এই তো আপনি তো সেই জন্য ওর আউটবাসটা তো আপনি ধরতে পারছেন না, ওর ভেতরে যে কি চলছে। যে চন্দ্রশনি মানেই হচ্ছে জীবনে যেভাবে ওর লাইফে সাকসেস চাইছে সেটা কিন্তু ওর লাইফে ও পাচ্ছে না। সেটা পাচ্ছে কি না? হ্যাঁ, আমার মনে হয় কি একটু কাউন্সিলিং এর ওর প্রয়োজন রয়েছে। পারলে যদি মনে করেন, আসানসোল থেকে বহু মানুষ আমার থেরাপির চেম্বারে আসে। এই ছকটা কালসর্পদোষ খুব নেগেটিভ। যে ওর রাশিটা বলেন কুম্ভ রাশি। হ্যাঁ, কুম্ভ আপনি রাশি অবশ্যই দিদির সাথে যোগাযোগ করুন, কারণ ছেলেটিকে কুম্ভ রাশি শতবিশা নক্ষত্র, একটা মাধ্যমিক অবধি পড়াশোনা। আমি ওর মকর রাশি জানতাম। না না, কুম্ভ রাশি। টাইমটা বলুন, আমি ডিগ্রি বলে দিচ্ছি। টাইম হচ্ছে সকাল 11টা। দাঁড়ান এক মিনিট, বলুন ডেট অফ বার্থ একবার। কিন্তু আপনার তো সবকিছুই মিলে গেল না দিদির ডেট অফ সাথে। বার্থ একবার বলুন। 30 নভেম্বর 1995 কত? 29 নভেম্বর 29 নভেম্বর 95 সকাল 11টা। হ্যাঁ সকাল 11টা। কিন্তু ছেলেটির সঙ্গে আপনি একটু বন্ধুর মতো মেশার চেষ্টা করুন, ও যে ভেতরটা চুপচাপ খুলতে রয়েছে। পারছে না, এটা খুব প্রবলেম হয়ে যায়। এই স্টেজটা তো ভালো না। আচ্ছা, ওর ক্ষেত্রে যেটা যাচ্ছে কুম্ভ আসছে কিন্তু, ঠিক আছে? কুম্ভ রাশি দিদি। কুম্ভ রাশি আছে, ওর রাশি হচ্ছে আপনার শতবিষয় 12 ডিগ্রি 11 মিনিট 41 সেকেন্ডে রয়েছে। আপনি কি আগে হাতে করিয়েছিলেন হরোস্কোপটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই জন্য ভুল হয়েছে। মানে অ্যাকচুয়ালি টাইম তো ধরুন 11টা থেকে 11:30টায় বলি, মানে যেহেতু বাড়িতে এসে তো এর জন্য তাহলে আরো বেশি পিছিয়ে যাবে, মানে ওইটা কুম্ভই হবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ধন্যবাদ, সঙ্গে থাকুন, একটু সিরিয়াস হন। দিদির কাছে যদি আসতে চান, আসানসোল থেকে তারাপীঠ চেম্বারে 5 তারিখ দিদি থাকছেন, আগেই নাম লিখিয়ে চলে আসুন। কারণ এই ছেলেটিকে এখন হচ্ছে সঠিক সময়, দেখুন তাই জন্যই আপনি লাইনটা পেয়ে গেছেন। ভগবান আমাদের সব যোগাযোগটা ঠিকমতো করিয়ে দেন। তো আপনি যদি আসতে চান 5 তারিখের জন্য নাম লিখিয়ে নিন। এবং কালসর্প দোষ, কারণ দিদি এই অমাবস্যায় স্পেশালি কিছু অভিশাপ দোষ কাটাচ্ছেন। তো আপনারা যারা পুনর্পুজোগ এই ছেলেটির ছকে রয়েছে, যার কালসর্প রয়েছে, ট্যালেন্ট থাকবে কিন্তু একে প্লেসমেন্ট দেবে না, ভালো জায়গায় একে মুভ করতে দেবে না, একে আটকে রেখে দেবে। আর এই যন্ত্রণাটা ওর ক্ষেত্রে কিন্তু যেটা ওর পাওয়া উচিত সেটা যখন কোনো মানুষ পায় না, তখন সে ভেতর থেকে আস্তে আস্তে ভেঙে পড়ে। ছেলেটির পুনর্পুজোগ রয়েছে বলে আউটবাসটা কম। অন্য ছেলেরা কি করে, বাইরে প্রকাশ করে। ওর ক্ষেত্রে বাইরে কিন্তু প্রকাশটা হবে না, ভেতরে ভেতরে নিজে ভেঙে যাবে এবং সেখান থেকে ডিপ্রেশন, হতাশা, নানা রকম মানে সুইসাইড অ্যাটেম্প করা মানসিকতা, এগুলো কিন্তু বাচ্চাদের মধ্যে চলে আসে। আমি যেহেতু বহু বছর ধরে বহু কাউন্সিলিং করেছি বাচ্চাদের, তারা খুব মানে ভালো থেকে খারাপে ছিল, সেই জায়গা থেকে তাদের ফিরিয়ে আনতে পেরেছি এবং বিভিন্ন রকম সমস্যার মধ্যে তারা চলে যায়, সেখান থেকে ফিরিয়ে আনতে পেরেছি। কাজে আমার মনে হয় যারা এই ধরনের সমস্যা আছে, সমস্যা লুকিয়ে রাখবেন না। জ্যোতিষশাস্ত্র এমন একটি শাস্ত্র এবং এত সম্পদশালী শাস্ত্র, এবং আমি এইটুখানি বিশ্বাস করি, আমি খুব পজিটিভিটি নিয়ে মানুষকে কিন্তু দেখি, আমার আপনজন ভেবে দেখি এবং চেষ্টা করি প্রত্যেকটা মানুষকে সমস্যামুক্ত করার জন্য। যে কারণে কিন্তু আমি দেখেছি যে ঈশ্বরের আশীর্বাদ, মা তারার আশীর্বাদ, আমি যখনই কিন্তু তাদের জন্য পুজো করি বা যা কিছু করি তন্ত্রমতে, আমি দেখেছি মিরাকেলি কিন্তু রেজাল্ট হয়। এবং সেক্ষেত্রে বলবো 5ই জানুয়ারি যারা তারাপীঠে সরাসরি আসতে চাইছেন, নিজেদের মানে অর্থনৈতিক উন্নতির জন্য কনক দ্বারা কবজ নিতে চাইছেন, বা নিজেদের জীবনে অভিশাপটা দূর করে একটা সুস্থ স্বাভাবিক জীবন চাইছেন, তাদের জন্য সুযোগ থাকছে। অবশ্যই তারাপীঠ চেম্বারে আমি 11টা থেকে 3টে পর্যন্ত থাকবো এবং রাত্রিবেলা আমি শ্মশানে কাজ করব। অবশ্যই যারা দূর দূরান্ত থেকে মানুষ আসছেন যোগাযোগ করে নেবেন। আজকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ জানাই দিদিকে, ধন্যবাদ জানাই আপনাদের। ভালো থাকুন সবাই, নমস্কার।